আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। জানে আপনাদের কথা জানে যে আপনি সম্মানীয় মানুষ, ভালো কথা বলে, আপনারা জানেন যে আপনি গণ্যমান্য ব্যক্তি। এই কারণে আমরা আনছি যাতে আপনার অধীনে যে সমস্ত মানুষজন আছে যারা আপনার কথা শুনে তাদের এই বিষয়গুলো আপনি জানান, যে গণভোটে যদি হা দেন তারপরে এই ধরনের পরিবর্তনগুলো আসবে, আর যদি না দেন তারপরে এই পরিবর্তনগুলো আসবে না। প্রতি ইউনিয়নে করবে, আমরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন তাকে বলেছি তিনিও একটা করে করবেন। তার মানে প্রতি ইউনিয়নে যদি দুইটা করে হয় তাহলে দুইটা ওয়ার্ড কিন্তু কভার হয়ে গেল। বাকি যে 7টা ওয়ার্ড থাকে এটা অন্যান্য যে সকল এনজিও আছে তারা ভাগ করে নিচ্ছে, তারা করবে এবং এই বিষয়টা সমন্বয় করবেন উপজেলা নির্বাহী অফিসার, এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপরে দেখেন যে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের একটা ওয়ার্ডে একাধিক মসজিদ আছে না? আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার উপস্থিতিতে আমরা প্রায় 1000 জন ইমাম এবং পুরোহিতদের আমরা একত্রিত করেছি। তাদের কাছে আমরা অনুরোধ করেছি মসজিদে খুতবার সময় যেন এই কথাগুলো বলে, তাহলে পরে কি ওয়ার্ড কভার হইল ইনশাআল্লাহ। আর এইখানে যে আপনারা আছেন, আপনারা যদি আপনাদের গণ্ডির এলাকায়, আপনারা আয়ত্তাধীন এলাকায় যদি একটু প্রচার করেন তাহলে আমার বিশ্বাস যে আমাদের সুনামগঞ্জের কোনো ওয়ার্ড, কোনো গ্রাম বাকি থাকবে না যে এই গণভোটের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে না জানে। উপায় নাই, সে জানবে। আপনারা আমাদের অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্বটা একটু পালন করুন। দেখেন দেশ পরিবর্তন হোক, আমরা সবাই চাই। আমরা যে রকম অবর্ণনীয় অসহনীয় অবস্থার মধ্যে ছিলাম, গুমট আবহাওয়ার মধ্যে ছিলাম, আমরা কিন্তু সেই অবস্থা আর চাই না। দেখেন এত ক্ষতি করে ফেললো, তারপরে এত কিছু হয়ে গেল, কেউ কি একটা গুলি ছুটছে? আমাদের সুনামগঞ্জেই তো কি হলো, মাসলুর করলো একটা, আমরা কি কারোর উপরে গুলি করছি? তো অন্য সময় হলে পরে কি করতো? গুলি করতো না অবশ্যই। এই যে ছেলে মেয়ে এই বিভিন্ন ধরনের ভাঙচুর করলো, বিভিন্ন ধরনের আন্দোলন করলো, আপনারা তো 18 বছরে কোনো আন্দোলনই দেখেন নাই। এই লাস্ট কিছুদিনে যে আন্দোলন হয়েছে 15 বছরের আন্দোলন, মানে 15 বছরের তুলনায় অনেক বেশি। 15 বছর কোনো আন্দোলনই হয়নি, অথচ এই সময় কত আন্দোলন হলো। কেউ কি বাধা দিছে? কেউ তো বাধা দিছে? কেউ বাধা দিছে? তার মানে এখন যে পরিবেশটা চলতেছে সহনীয় পরিবেশ। এই পরিবেশটা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে আমাদের পরিবর্তনের পক্ষে থাকতে হবে। এখন আমরা অনুরোধ করি, আমরা তো আর বলতে পারি না আপনি এতেই ভোট দেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনি জানান লোকজন যে হ্যাঁ হলে এই হবে, না হলে এই হবে। তারপরে লোকজন যেটা পছন্দ করে সেটাতে রায়। আমার আপনার দায়িত্ব, সমাজে যেহেতু আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি, আমাদের তো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে লোকজনকে জানানো, আমরা যেন এই দায়িত্বটা পালন করি। তারপরে জনগণের ইচ্ছা অনুযায়ী তারা রায় দেবে, আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি পরিবর্তন না চায়, আমি পরিবর্তন চাইলে তো হবে না, তাই না? জনগণকে জানান যেন জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেয়। তো আমাদের মূলত এই কথা ছিল নামাজের সময়। তাইলে পরে যারা আছে তারা যাদের সামনে উনি কথা বলেন, তোমরা তো জানেন যে কি কি অঙ্গ আছে। আর ইমানের মানে যদি না থাকে তাহলে পরে এইটা যে বিষয় আছে, আল্লাহ তাআলা তো বলছে যে গণতন্ত্রের পথ হইছে, যদি মানে আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের খোলাফায়ে রাশিদিন আমলে যারা খলিফা ছিলেন তারা মসজিদে মানে সকলের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে উনার শাসন কাজ পরিচালনা করতেন। আমরাও তো সেই একই কাজটা করতেছি। উনি ওনার স্বাধীন মত প্রকাশের অধিকার চর্চা করতেছে, আপনিও করবেন। আপনি যদি মনে করেন যে ইমানের যে সংজ্ঞা আমরা জানি তার মধ্যে গণভোটের বিষয়টা নাই, যে বিষয়ে আমরা কথা বলতেছি এই বিষয়টাই নাই, তাহলে পরে আমাদের ইমান কিভাবে নষ্ট হবে? আপনারা জুমার নামাজে এই কথাগুলো বলেন তো? অবশ্যই। ধন্যবাদ। এটা বললেই মানুষের অধিকার আছে তার পছন্দ প্রয়োগ করার, পছন্দ অনুযায়ী সে তার অধিকার প্রয়োগ করে, এটাই আমরা। ধন্যবাদ। আমি বলবো এই যে হা না, এই দুটো থেকে যারা সহজ সরল কৃষক যারা আছে, আমি যদি মনে করি যে প্রতিটা এই বিষয়ে প্রচার করা হতো, আমরা সহযোগিতা করবো, তাহলে ওরা বুঝতে পারবো যে হ্যাঁ এবং নার মধ্যে